সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা লিও আর আমি বাইরে ঘুরু করছিলাম, আর তারপরে ওকে একটু ব্রাশ টাশ করে দিলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি এখানে একটু বসেছিলাম আর কি। তো তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মেয়েও নেমে এসেছে, তাই বললাম যে একটু বন্ধুদের সাথে শেয়ার কর। লিও মাঝে মাঝে খুব ইন্টেলিজেন্ট হয়ে যায়, জানো তো, তখন এত ভালো লাগে। আর মাঝে মাঝে খুব বদমাইশি করতে থাকে, তখন খুব রাগও হয়, একদম কথা শুনতে চায় না। তো যাই হোক, ওকে ব্রাশ টাশ করে একদম সমস্ত পরিষ্কার করে ওকে একটু বাইরে ঘুরু করার পর তারপর আমি গামলাটা বসাই, জলটা ভরে রাখি। স্কুল যাস না, কিন্তু কথা তো শুনলো না। না, আজকে মা যেতেই হবে যেতেই হবে। যেদিন আমি বলবো যে আজকে যা, সেদিন বলবে না আজকে যাবো না। যাই হোক, স্কুলে তো দিয়ে এলাম। আর তোমার দাদাকে আজকে বলেছিলাম যে আজকে আর কালকে এত রিচ রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আজকে শুধু ডাল সিদ্ধ খেয়ে নিয়ে এসে। না, এখন ফোন করে বলছে, এখন না, 9:30টার সময় ফোন করে বলছে কি মেয়ে স্কুল যাচ্ছে, সেই সব কথা হলো। তারপর বলছে কি রান্না করলে? আমি বলছি রান্না তো কিছু করিনি। তারপর বলে আমি যে তোমাকে বললাম বিউলির ডাল আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। আমি বলছি না, আমি করবো না। সে তো বলেছে, যখন অর্ডার যখন দিয়েছে তা সেটা করে দিতেই হবে। তো যাই হোক, ভাত এই প্রেশারেই করলাম। মেয়ে আজকে বলেছে এসে ভাতও খাবে না। লাল শাক, বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত এইসব রান্না হচ্ছে। এই ভাত প্রেশারে তাড়াতাড়ি করে সিটি মেরে করেছি, একজনের মতো ভাত, আর দিয়েও খাবে সঙ্গে। আর এই যে ডাল সম্বাদ দিলাম, আমি আগে মুগের ডাল সিদ্ধ করেছিলাম সবার আগে। বলছে না, আমার জন্য বিউলির ডাল করে দেবে। এই যে তার জন্য, তেনার জন্য আবার বিউলির ডাল হলো। নুন দিয়ে নিব দেখ। আর এই যে ঝিঙে পোস্ত হয়ে গেছে। মেয়েকে স্কুল দিতে যাওয়ার আগেই পোস্ত বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি কেটে। ঝিঙে আলু পোস্ত হতে যদি বেশি একটা টাইম লাগে না। আবার আজকে সোমবার, ওদিকে গপুকেও একটু ভোগ দিই আজকে। আজকে একটু অন্যরকম। আজকে মানে কালকে পয়লা বৈশাখের দিন গেছে, গপুকে মিষ্টি খাওয়ানো হয়নি। তো আজকে ভাবলাম একটু পায়েস করে খাওয়াই, গপু পায়েস খেতে তো ভালোবাসে। তো ক্ষীর পায়েস এই সমস্ত। তো ওই জন্য আজকে গপুর জন্য করেছি পায়েস। এই হয়েছে, নামিয়ে রেখে এসে আর এই শাকটা বসাতে নিয়েছি। শাকটা হলেই আমার এদিকে রান্না হয়ে যায়, আর পায়েসটা ঠান্ডা না হলে তো কী করে খাবে। তো ওই যে পাখা চালিয়ে ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর এখানে শাকটা বসাই আমি। শাক কেটে ধুয়ে রেখে গেছি। একদম টাটকা শাক যেহেতু, ওই জন্য আর খুব একটা মিহি কুচাইনি, নরম হয়ে যাবে। ঠাকুরের ভোগেরটা তো আমি আগেই রেডি করে রেখে গেছিলাম বললাম, তো একটু ঠান্ডা হতে দিয়েছিলাম আর কি। তো এবার ঠান্ডা হয়ে গেছে, আর আমি পুজো দিতে চলেও এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ফুল এখন না একটু কমই হচ্ছে, যার ফলে কিনা মালা টালা গেঁথে দিতে পারছি না। জানি না কেন, গরমকালে তো সাদা ফুল ভালোই হয়, কিন্তু সেরকমভাবে ফুল এখন ফুটছে না। হয়তো মানে গরমে রোদের তাপে জল কম পাচ্ছে গাছ, তাই জন্য হতে পারে। কিন্তু সাদা ফুল কিন্তু এই সময় বেশি ফোটে, কিন্তু ফুটছে, মানে মালা গেঁথে দেওয়ার মতো এত ফুটছে না। আর আমার না এবছর তুলসীর অভাব হয়েছে, আর গপুকে তুলসী ছাড়া তো কোনোভাবেই দেওয়া যায় না। মাকে তুলসী যে কোনো মানে ভোগ নিবেদন করলে তুলসী দিতে লাগে, চরণে তুলসী দিতে লাগে। অনেক খুঁজে পেতে তুলসী তুলে নিয়ে আসতে হয়। বাজে 11টা 2, আর আমি একদম রেডি। আর লিওকে আজকে উপরের ঘরে রেখে এসেছি, কারণ উপরের ঘরটা না একদম ঠান্ডা আছে। তো ভাবলাম পাখাটা চালিয়ে ওভাবে থাকলে পরে ওর কষ্টটা কম হবে। আর মেয়ে তো চলেই আসবে, আরেকটার সময় ওকে নিয়ে দিয়ে যাব। আর আমি ঠাকুরকে দিয়েছিলাম তরমুজ আর পায়েস তো দিয়েছিলাম, পায়েসটা রেখে গেলাম। তোমার দাদা এলে দুপুরবেলা সবাই একসাথে খাবো প্রসাদ। আর তরমুজটা আমি টিফিনে নিয়ে নিলাম। আর এখন কিছু খেতেও ইচ্ছা করছে না। মেয়েও খালি 2টো মুড়ি নিয়ে গেছে টিফিনে, আর একটু চা আর লিকার চা আর 2টো বিস্কিট খেয়ে গেছে। তো চলো টাটা, এসে আবার দেখা। বাড়ি দিয়ে গিয়ে বলেছিলাম লিওকে একটু জল দিস,
জল দিয়েছে, কিন্তু হলে কি হবে, আরেকজন দেখো সে জল খেয়ে সারা ঘর জল ফেলে কি অবস্থা করেছে। এখন আমি এগুলো মুছবো তবে। হ্যাঁ, এত জল কেন ফেলেছো? দাদা এখনো আসেনি, 3টে বেজে গেছে, এখনো আসেনি, বললো 3টের মধ্যে চলে আসবো। মেখে ডেকে এলাম, এসে দেখছি শুয়ে আছে। আমি যে আয় এসে খেয়ে যা দুটো, বাবা কখন আসবে। এসে ভাজলাম রুটি লিওর, মেয়েকে খাইয়ে দিয়ে এলাম, আর এই দাদা এসছে খেতে দিয়েছি। মেয়ে উঠে আসবে, আবার শরীরটা ভালো লাগছে না, আমি বলছি ঠিক আছে আমি খাইয়ে দিয়ে আসি। তাও 4টে বেজে গেল। আমি এই 1 পিস পাউরুটি আর একটু পায়েস নিয়েছি, গুবুকে দিয়েছিলাম করে। সোমবার দিন তো পোড়া টোড়া কিছু খাই না, আর লুচি আজকে খাওয়ার কোনো ইচ্ছেও নেই। এখন ওটস করতেও ইচ্ছা করছে না। আমি স্কুলে কতগুলো তরমুজ কেটে নিয়ে গেছিলাম, একটা মিষ্টি নিয়ে গেছিলাম, ওই খেয়েছি, খুব একটা খিদেও নেই। আমি প্রসাদটা খাই আর 1 পিস পাউরুটি খাই, পেট ভরে যাবো। যেহেতু এটার শরীর ভালো নেই, আজকে পড়ে তাড়াতাড়ি ছেড়েও দিয়েছিলাম, মেয়ের কাছে গিয়ে একটু বসেছিলাম। সন্ধেবেলাও এত জ্বর এসেছিল, সে মাথা ফাতা ধুয়ে দিলাম তবে। আর আমি এই রাতেও 2 পিস পাউরুটি আর ওই পোস্ত করেছিলাম, ঝিঙে আলু পোস্ত, সেই দিয়ে 2টো পাউরুটি খেলাম। আর তোমার দাদা তো ওই ডাল ভাত খেয়েছে। আর মেয়ের জন্য মেখেছি, এই ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে বললো, এই ডাল সিদ্ধ দিয়ে 2টো ভাত মেখেছি। সে তো আর নিচে আসেনি, উপরে নিয়ে যাই খাবারটা। কাল অন্নপূর্ণা পুজো, পাশের বাড়িতে ঢাক বাজছে, শুনতেই পাচ্ছ আওয়াজ। এদিকে মেয়ের শরীর নেই ভালো, এমন অবস্থা না, মেয়ের শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। সন্ধ্যাবেলা দিলাম মাথা ফাতা ধুয়ে। এই দুষ্টু, দুষ্টু রে,